চৌধুরী, তিনি রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। মবিন চৌধুরীর পদত্যাগের খবর না যায় সাংবাদিকদের আশায় বিষয়টি তিনি পরিষ্কার করেন। জানান, বুধবার রাত দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের হাতে পদত্যাগপত্রের চিঠি পৌঁছে দিয়েছেন তিনি। একদমই সম্পূর্ণ শারীরিক কারণেই আমি রাজনীতিক অবসর নিয়েছি। আমি এখন বাইরে যেতে পারি না, আমার চলাফেরার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে। এই অবস্থায় রাজনীতির করতে হয়ে যে ধরনের শ্রম সময় দেওয়ার প্রয়োজন, সেটা আমার পক্ষে শারীরিক কারণে সম্ভব হচ্ছে না। আপনি কি কোনো চিঠি ইস্যু করেছেন? আমি একটা চিঠি দিয়েছি চেয়ারপারসনের কাছে। এটা গতকাল আমি দলের ভারপ্রাপ্ত মহাসচিবের করে সন্ধ্যায় ওনার বাসায় আমি হস্তান্তর করি। উনি প্রাপ্তি স্বীকার করেছেন চিঠিটা, সেটা কপিও আছে আমার কাছে। বিএনপি চেয়ারপারসন পদত্যাগপত্র গ্রহণ না করলে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার সিদ্ধান্ত চূড়ান্ত যে আমি রাজনীতি থেকে অবসর নিয়েছি এবং অবসর জীবনই আমি এখন থাকবো। এটা তো সরকারি চাকরি নয়। রাজনীতি হচ্ছে স্বেচ্ছায় লোকে রাজনীতি করে এবং স্বেচ্ছায় লোকে রাজনীতি থেকে অবসরও নিতে পারে। তবে সরকারি চাকরি নয় যে এটা কেউ গ্রহণ করতে হবে না। আমি স্বাস্থ্যগত কারণে অনতিবিলম্বে রাজনীতিক অবসর নিয়েছি। আমার কথা হচ্ছে এই মুহূর্তে থেকে এটা কার্যকর। বিগত বিএনপি জামায়াত জোট সরকারের সময় 2001 থেকে 2005 সাল পর্যন্ত শমশের মবিন চৌধুরী ছিলেন পররাষ্ট্র সচিবের দায়িত্বে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে 2 বছর চাকরি মেয়াদ শেষ করে 2008 সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন শমশের মবিন চৌধুরী। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি। 2009 সালে বিএনপির কাউন্সিল হলে শমশের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শমশের মবিন চৌধুরীর পদত্যাগকে